আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এক ভাই আমাকে কমেন্ট করে বলছিল যে 2 ট্রানজিস্টর বোর্ড সাজিয়ে দেখান। আজকে আমি 8 ট্রানজিস্টর বোর্ড সাজিয়ে আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে এই এমপ্লিফায়ারের মাস্টার বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা যদি একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, স্কিপ না করেন, তাহলে আজকে আপনারা এই এমপ্লিফায়ারের মাস্টার হয়ে যাবেন অলরেডি। তো আমি এখন যেটা করব, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ট্রান্সফর্মার, তারপরে এসি ফ্যান, ইকুবোর্ড, ভলিউম সার্কিট, তারপরে ইউএসবি সার্কিট আমি সব কিছু আগে লাগিয়ে রেখেছি। এখন আমি সংযোগগুলো সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো, আপনারা শুধু দেখবেন, তাহলে এরকম এমপ্লিফায়ার আপনারা নিজেই বানাইতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখন এই যে দেখেন এসি লাইনটা ফিউজ সিস্টেম করতেছি, ফিউজ যেভাবে করে আর কি সেভাবেই আমি করতেছি, আপনারা দেখেন শুধু ধৈর্য সহকারে। তো বন্ধুরা, আজকে আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো, একদম হাতে কলমে শিখিয়ে দেবো আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তাহলে আপনারা আজকে যদি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন, তাহলে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই, আমি বলতেছি। তো আমি এখন যেটা করব, এই যে দেখেন আমার এসি কোয়ার্টার যেটা লাইনটা আছে আমি ফিউজ সিস্টেমে করতেছি, আপনারা শুধু লক্ষ্য করবেন, তাহলে মনে রাখতে পারবেন। এই যে দেখেন আমি সুইচ সিস্টেম করলাম, এটা বর্তমানে ফিউজ লাইন। এই ফিউজটা যদি আমি করি, তাহলে যে কোনো ধরনের সমস্যা হলে সর্বপ্রথম এই ফিউজটা আগে কেটে যাবে। তো আমি এই ফিউজ লাইনটা সম্পূর্ণটা ক্লিয়ার করলাম অবশ্য। এই যে দেখেন আমার আর একটা তার লাগালেই, আমি যেভাবে করতেছি একটু খেয়াল করে দেখবেন, তাহলে আপনারা ফিউজ লাইন করতে পারবেন, ফিউজ সিস্টেম। এই যে দেখেন আমার সংযোগ দেওয়া হলো। এখন বর্তমানে আমি যেটা করব, আর একটা কথা, এই যে সুইচটাতে যে 4টা ঠ্যাং আছে, এই 4টা ঠ্যাঙে আপনারা এসি যেটা ডাইরেক্ট এসি লাইন ঢুকবে, এই লাইনটাতে এই ফিউজটা করবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি করতেছি। এই ফিউজটা একটা এসি কর্ডের তার বসবে, আর একটা তার বাড়তি তার লাগবে, সেটা হচ্ছে এই ফিউজের পিছনে। এই দেখেন আমি যেটা লাগাইলাম বাড়তি তার, এই যে দেখেন সুইচের পরবর্তী ঠ্যাঙে বসবে এটা। আপনারা এভাবেই করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। যদি কোনো দিন বড় ধরনের সমস্যা হয়েই যায়, তাহলে সর্বপ্রথম যেটা কাটবে সেটা হচ্ছে এই ফিউজটা। এই ফিউজটা আগেই কেটে যাবে, তখন আপনার এই সম্পূর্ণ ইঞ্জিনটা সুরক্ষিত থাকবে আর কি। তো আমার এই যে দেখেন আমি যেটা করতেছি, আমার লাইনগুলো দেওয়া শেষ। বর্তমানে ফিউজ লাইনটা আমি এসি কর্ড সম্পূর্ণ করলাম। এখন আমি যেটা করব, এই যে দেখেন এখন আমি যেটা করব, এখন ভোল্টেজটা কত ভোল্টেজ বা সুইচ অন অফ করে দেখব আমার লাইনটা সম্পূর্ণ হয়ে গেল কি না। এই দেখেন আমার এসি লাইনটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। এখন আমি যেটা করব, এই যে দেখেন ব্রিজ বোর্ড, এই যে ব্রিজ বোর্ডটা যে আছে, এখন আমি এই সংযোগগুলো, ট্রান্সফরমার যে সংযোগগুলো আছে সম্পূর্ণ আমি ক্লিয়ার টু ক্লিয়ার বুঝিয়ে দেবো আপনাদেরকে, আপনারা শুধু ধৈর্য সহকারে দেখেন। এই যে দেখেন এখানে 3টা তারে বসবে আর কি। এই যে দেখেন এ পাশেও 3টা তারে বসবে, একটা হইতেছে ইনপুট, একটা হইতেছে আউটপুট। এই যে ট্রান্সফরমার ইনপুট লাইনগুলো আমি ঢুকাইতেছি, সংযোগগুলো দেবো সুন্দরভাবে। আপনারা একটু খেয়াল করবেন, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে যদি একটু ভুল করেন, তাহলে আপনার এমপ্লিফায়ার বর্তমানে ফেল হয়ে যাবেন আর কি। আমি যেভাবে করতেছি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আমি এখন এই ট্রান্সফরমার যে লাইনগুলো আছে, এই লাইনগুলো আমি ব্রিজ বোর্ডে আমি লাগিয়ে দেখাবো আপনাদেরকে, আপনারাও এভাবে লাগাবেন। আমি যেভাবে লাগাইতেছি একটু বুঝিয়ে দেখেন। এই যে দেখেন মাইনাস, এই যে ট্রান্সফরমার মাইনাস আমি ঢুকাইলাম, এই দেখেন। তারপরে এই প্লাস আমি ঢুকিয়ে দিলাম, হ্যাঁ ব্রিজ বোর্ডে ঢুকাইলাম আর কি। তারপরে আর একটা তার আছে, এই যে দেখেন একটু খেয়াল করেন, এই যে এটা হইতেছে মাইনাস। এই যে দেখেন এখন আপনারা যেটা করবেন,
এরকম করে লাইনগুলো ঢুকা হয়ে গেলে আপনারা ঝালাইগুলো সুন্দরভাবে ক্লিয়ার করে দিবেন একটু ভালো রাং দিয়ে, 1 নম্বর রাং দিয়ে। আমি এই দেখেন 1 নম্বর রাং দিয়ে ঝালাইগুলো ক্লিয়ার করতেছি। একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকেন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে এমপ্লিফায়ার কীভাবে বানায়। তো আমি এই যে ঝালাইগুলো ক্লিয়ার করলাম, আপনারাও কিন্তু এইভাবে ক্লিয়ার করবেন বা ক্লিয়ার করা লাগবে। আচ্ছা, এখন আমি যেটা করব, এখন আমি এই যে আউটপুট, এখন আপনারা যেটা করবেন, ব্রিজ বোর্ডের লাইন সম্পূর্ণ হয়ে গেলে আপনারা একটু মিটার দিয়ে ভোল্টেজগুলো মাপবেন, দেখবেন যে ভোল্টেজ কত দেখায়। এই যে দেখেন আমি ভোল্টেজ মাপতেছি, দেখা যাইতেছে 40 ভোল্ট, একুরেট 40 ভোল্ট বের হয়েছে। এখন আমি অনায়াসে এখন ট্রানজিস্টর বোর্ডে আমি লাইন ঢুকাইতে পারবো। আপনারাও এভাবে মেপে দেখার পর আপনারা দেখবেন যে ভোল্টেজ কত আসে। তো আমি এখন এই ট্রানজিস্টরগুলো বেছে নেব। বর্তমানে 1943 4টা, 5200 4টা আমি এখন সুন্দরভাবে বেছে নেব। এভাবে কিন্তু আপনাদেরকেও বেছে নিতে হবে যে 4টা 1943 আর 5200 4টা ঠিকমতো দিয়েছে কি না দোকানদারে। তো যাই হোক, আমি এখন দেখি ঠিক আছে কি না। তো দেখতেছি 5200 4টা, 1943 4টা, এই যে দেখেন 5200। আর এখন যেটা আমি করব, আপনারাও যেটা করবেন, আমি এখন লাইন করতেছি এসি ফ্যান, তারপর হচ্ছে ভলিউম সার্কিটের যে 12 ভোল্ট দেওয়া লাগবে সেই লাইনটা করতেছি। এই দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আগে লাইনটা করে রেখেছি। আমি কিন্তু 35+12 এই ট্রান্সফরমারটা বেছে নিয়েছি। আপনারা কিন্তু বেশি দিতে পারেন, 45 ভোল্টের ট্রান্সফরমারও দিতে পারেন আপনারা, কিন্তু আমি নিয়েছি হইতেছে 35+12। তো আমি এই 12 ভোল্টের লাইনটা ক্লিয়ার করতেছি, একটু খেয়াল করেন। এই যে আমার ট্রান্সফরমার থেকে যে লাইনটা বের হয়েছে 12 ভোল্ট 2 তারের, এই 2 তারের লাইনটা আমি ক্লিয়ার করতেছি। আর আপনাদেরকেও কিন্তু এরকম ব্রিজ লাইন করেই 12 ভোল্ট বের করতে হবে, আমি যেভাবে করতেছি। এই দেখেন এই এসি লাইন দুটো লাগাইলাম। এখন আমি যেটা করব, এই এসি ফ্যানের লাইনটা, আচ্ছা যাই আমি এটা পরে লাগাবো। এখন আপনারা যেটা করবেন, এই ট্রানজিস্টর আপনারা কিভাবে লাগাবেন আমি দেখাইতেছি, একটু খেয়াল করে দেখেন। এখন এই যে 8টা ট্রানজিস্টর আছে, এই 8টা ট্রানজিস্টরের নিচে একটা একটা করে সেপারেটর দিতে হবে। এই যে দেখেন আমি সেপারেটর দিয়ে সুন্দরভাবে লাইন টু লাইন 1943 আর 5200 লাগাইছি। একটু খেয়াল করে দেখেন, এই যে সিস্টেম কিন্তু এটা, এই সিস্টেমে বসাতেই হবে। আর আপনারাও এইভাবে বসাবেন, আমি যেভাবে দেখাইতেছি আর কি সেভাবেই বসাবেন। আমি এখন এই বোর্ডে সার্কিটের ফুটোগুলোতে বসাবো, এই ট্রানজিস্টরগুলো সুন্দরভাবে লাগাবো। একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে লাগাইতেছি, এই যে দেখেন। হ্যাঁ, এই সিস্টেম হবে আর কি, আপনারাও এই সিস্টেমে লাগাবেন। এই যে আমার লাগানো শেষ, এখন আমি ঝালাই ক্লিয়ার করব। এই যে দেখেন, একটু খেয়াল করে দেখবেন, 1 নম্বর রাং দিয়ে কিন্তু ঝালাই করতে হবে, তাছাড়া ঝালাই ফ্রেশ হবে না। আমি যেভাবে করতেছি একটু খেয়াল করে দেখেন, ঝালাইগুলো কিন্তু ঠিকভাবেই ক্লিয়ার হইতেছে, ফ্রেশ হইতেছে আর কি। হ্যাঁ, এই যে দেখেন আমি ঝালাই সম্পূর্ণ প্রায় শেষ করে ফেললাম। বন্ধুরা, আপনাদেরকেও কিন্তু এভাবে ঝালাই ক্লিয়ার করতে হবে ভালো রাং দিয়ে। আমি যেভাবে করতেছি আপনারাও এভাবে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন আপনাদের যেটা করতে হবে, এরকম করে কাটিং প্লাস দিয়ে একটু বাড়তি ঠ্যাংগুলো সুন্দরভাবে কেটে দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর একটু পেট্রোল দিয়ে এভাবে পরিষ্কার করে দিতে হবে। এখন আমি যেটা করব, এই ব্রিজ বোর্ডটা আছে, এই ব্রিজ বোর্ডটা একটু সুপারগুলো আটা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দেব, কারণ এটা লাড়াছাড়া করলে একটু লাইন ফল হয়ে যেতে পারে। তো আপনারাও কিন্তু এইভাবে করতে পারবেন, একটু সুপারগুলো আটা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিবেন। এখন আমি যেটা করব, এখন আমি সার্কিটে ভোল্টেজ ঢোকাবো। তো ভোল্টেজ ঢোকানোর জন্য 3টা তার লাগবে, এই 3টা তার আমি ক্লিয়ার করে নিচ্ছি। এই যে দেখেন, হ্যাঁ, এখন
কোন জায়গায় কোন তার বসে একটু খেয়াল করেন, আমি দেখাই দিতেছি, আপনারাও এভাবে করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তবে বন্ধুরা, তিনটা তার যে নেবেন, তিনটা তার দুইটা হবে কালা, একটা হবে লাল। দেখেন, দুইটা মাইনাস, একটা হবে প্লাস। তো আপনারা প্লাস কোন জায়গায় লাগাবেন আর মাইনাস দুটো কোন জায়গায় লাগাবেন আমি দেখাই দিতেছি। এই যে আমি একটা মাইনাস লাগাইলাম, আরও একটি মাইনাস আছে। এই যে দেখেন, এটা হইতেছে ভিতরের মাইনাস। হ্যাঁ, এই যে দেখেন, এভাবে লাগাবেন আপনারা। আমি যেভাবে লাগাইতেছি আপনারাও এভাবে লাগাবেন। আমার এখন 2 নম্বর মাইনাস দেয়া শেষ বর্তমানে। এই যে আমি লাগা শেষ করে ফেললাম। এখন থাকলো প্লাস। এই প্লাসের তারটা লাগা হয়ে গেলে তারপর আমি কোন স্টেপে আসবো আপনাদেরকে বলে দেব, সুন্দরভাবে বুঝিয়ে দেব। আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। এখন আমি বন্ধুরা যেটা করব, ক্যাপাসিটারের যে গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডটা বসবে সার্কিটের বাইরের মাইনাসে। এই যে দেখেন, এখন আমি প্লাসটা লাগাইলাম। হ্যাঁ, আর একটা থাকলো মাইনাস, এটা হইতেছে ভিতরের মাইনাস। এখন আমি এই ভিতরের মাইনাসটা দেখবেন, ক্যাপাসিটারের যে ভিতরে যে মাইনাসটা আছে এই মাইনাসটা বসবে এই যে চিহ্ন যে দেওয়া আছে, এই যে এই চিহ্নটাতে বসবে। আপনারা সাবধানে এই লাইনটা দিবেন, একটু যদি ভুল হয়ে যায় তাহলে সিরিজ বোর্ডে আপনাদের লাইন শর্ট দেখাবে, সিরিজ জ্বলে উঠবে। তো আমি এখন এই স্পিকারের যে লাইনগুলো আছে এই লাইনগুলো তো একটু রাং দিয়ে নিচ্ছি, একটু ঝালাই দেওয়া সুবিধার জন্য। হ্যাঁ, আমার তার লাগা সুবিধা হবে আর কি। আর এই যে সার্কিটে যে হাতের আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি, এটা হইতেছে স্পিকারের প্লাস লাইন। এই যে দেখেন, এটা হইতেছে প্লাস লাইন, এটা হইতেছে গ্রাউন্ড। এই যে আমি প্লাস তারটা লাগাইলাম, বর্তমানে এটা স্পিকারের লাইন প্লাস। হ্যাঁ, এখন আমি গ্রাউন্ডটা বসাবো, স্পিকারের গ্রাউন্ড। এই যে দেখেন, আমি গ্রাউন্ডটা সুন্দরভাবে বসিয়ে দেবো। কোন জায়গায় বসে একটু দেখেন, এটা হইতেছে বাইরের মাইনাস, বাইরের মাইনাসটা স্পিকারের মাইনাস। হ্যাঁ, আর একটা হইতেছে এই যে লাল তারটা যে জায়গায় লাগাইলাম এটা হইতেছে প্লাস, এটা স্পিকারের লাইন। এই যে আমি এখন স্পিকারের তার দুটো লাগাইতেছি, একটু খেয়াল করেন কিভাবে আপনারা লাগাবেন। আমি যেভাবে লাগাইতেছি একটু খেয়াল করে দেখলে আপনারা এইভাবে লাগাইতে পারবেন। তো হ্যাঁ, আমার স্পিকারের লাইন প্রায় দেওয়া শেষ, আর একটা তার আছে আর কি। আমি এই একটা তার লাগা প্রায় শেষ করে ফেললাম। এই তারটা লাগা হয়ে গেলে আমি একটু চেক করে দেখতে পারবো, চেক করার উপযুক্ত হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, কথাবার্তায় যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমার এখন স্পিকারের তার প্রায় লাগা শেষ, আমি শেষ করে ফেললাম। এখন আমি যেটা করব আপনারা ধৈর্য সহকারে দেখেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এসি ফ্যানের লাইনটা 12 ভোল্টে লাগাতে হবে। এই যে আমি এসি ফ্যানটার লাইন আমি এখন 12 ভোল্টেজে লাগাবো। এই যে দেখেন, আমি লাগাইতেছি। প্লাসের তার প্লাসে বসবে আর মাইনাসের তার মাইনাসে বসবে। আমি যেভাবে বসাইতেছি একটু খেয়াল করেন, আপনারাও এভাবে বসাইতে পারবেন আর কি। আমি যেভাবে বসাইতেছি একটু দেখেন। হ্যাঁ, আমার এসি ফ্যানের লাইন প্রায় ক্লিয়ার। এখন আমি যেটা করব, হ্যাঁ, এখন আমি যেটা করব সেটা আপনাদেরকে বলে দেব। এই যে ইকোবোর্ডে আমি 12 ভোল্টেজ ঢুকাবো। ওই ইকোবোর্ডটাতে কিন্তু 78 পাস লাগাই আছে অলরেডি, এটা কোম্পানি লাগিয়ে দিয়েছে আগেই। এখন আমি 12 ভোল্টেজ ঢুকাবো। তো কিভাবে 12 ভোল্ট ঢুকাইবেন, একটু দুইটা তার লাগবে লাল এবং কালা। ইকোবোর্ডটাতে কিন্তু 78 পাসের গোড়ায় প্লাস মাইনাস অলরেডি দিয়ে দিয়েছে কোম্পানি। তো আমি প্লাসে প্লাস লাগাইলাম, মাইনাসে মাইনাস। তো আমি এখন এই ভলিউম সার্কিটে একই সাথে ভলিউম সার্কিটে 12 ভোল্ট ঢুকাবো। একটু খেয়াল করে দেখবেন, ওই একই তার দিয়ে 12 ভোল্ট ঢুকাবো ইকোবোর্ডে, ভলিউম সার্কিটে ঢুকাবো 12 ভোল্ট। আর তো ভলিউম সার্কিটে কিভাবে 12 ভোল্ট ঢুকাবেন, ওখানে ক্যাপাসিটারের গোড়ায় 12 ভোল্ট ঢোকানোর জন্য প্লাস এবং মাইনাস দেয়াই আছে। আপনারা প্লাসে প্লাস লাগাবেন, মাইনাসে মাইনাস দিবেন। এই যে আমি প্লাসে প্লাস দিতেছি, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ক্যাপাসিটারের গোড়ায় প্লাস মাইনাস দেয়াই আছে। তো আমি প্লাসটা লাগা শেষ করে ফেললাম। এখন আমি ডাইরেক্ট ভোল্ট ঢুকাবো 12 ভোল্ট। এই যে দেখেন, ক্যাপাসিটারে লাগাইলাম প্লাস, হ্যাঁ, প্লাসটা প্লাসে লাগাইলাম, মাইনাসটা মাইনাসে লাগাইলাম। এখন একই তার দিয়ে
ইকো বোর্ডেতে ঢুকলো 12 ভোল্ট, ভলিউম সার্কিটে ঢুকলো 12 ভোল্ট। তো এই যে এখন আমি ভোল্টেজের তারটা লাগাইলে দিলাম। তো বন্ধুরা আমার এখন কাজ হচ্ছে অডিও ইনপুট করা। আমি এই দেখেন, তো অডিও ইনপুট করতে গেলে দুইটা তার লাগবে। এখানে বন্ধুরা লক্ষ্য করবেন সার্কিটে লেখা আছে অডিও ইন। ইন লেখা যেখানে আছে ওখানে লাগাবেন একটা লাল তার, আর একটা গ্রাউন্ড দিবেন। গ্রাউন্ড তো আপনারা চিনবেনই। দেখেন আমি দুইটা তার লাগাইলাম, কালো একটা লাল একটা, একটা গ্রাউন্ড একটা প্লাস। তো এই প্লাসটা বসবে ভলিউম যে সার্কিটটা আছে এই সার্কিটটার মধ্যেও কিন্তু অডিও ইন লেখা আছে। ওই ইনের মধ্যে লাল তারটা আবার ওই সার্কিট থেকে যে লাল তারটা লাগাইলেন ওই তারটা ওই ইনে বসে দিবেন ভলিউম সার্কিটে সেটা। হ্যাঁ, আর একটা গ্রাউন্ড, গ্রাউন্ড তো আপনারা চিনবেনই। তো এই আমি দেখেন গ্রাউন্ডটা কোন জায়গায় লাগাইতেছি। গ্রাউন্ডটা সবাই লাগাইতে পারবে, আপনারা যারা নতুন তারাও লাগাইতে পারবেন আর কি। তো সার্কিটের মধ্যেও ইন লেখা আছে অডিও ইন, ভলিউম সার্কিটেও অডিও ইন লেখা আছে। এই দেখেন আমি দেখাইতেছি, এই যে দেখেন অডিও ইন ভলিউম সার্কিটে। এখন আসবো অডিও আউট। তো আপনারা অডিও আউটে কি কি লাইন বসাবেন আমি বলে দিচ্ছি। ভলিউম সার্কিটে যে অডিও আউট লেখা আছে ওই লেখা দেখে ইউএসবির অডিও দুটা তার লাগাবেন। তো আমি এখন এই যে দেখেন অডিওর ইউএসবি অডিওর সুইচ করতেছি। এখন সুইচের দুইটা তার লাগা লাগবে। আমি দুইটা তার লাগাইলাম। এখন আমি এই ইউএসবির সুইচ করব, সুইচ সিস্টেম। তো বন্ধুরা আমার কিন্তু ইউএসবি সুইচ করা প্রায় শেষ। এই যে দেখেন আমার তারটা লাগাইলেই ক্লিয়ার হয়ে যাবে আমার ইউএসবি সুইচ করা। তো আপনারাও কিন্তু এভাবে করতে পারবেন। একটু ভিডিওটা ধৈর্য সহকারে যদি আপনারা দেখেন তাহলে ইউএসবির সুইচ আপনারা অলরেডি করতে পারবেন। আমি যেভাবে করলাম আপনারাও এইভাবে করতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখেন এখন ইউএসবির সুইচটা চাপ দিতেছি, এই যে দেখেন ইউএসবি লাইন পেয়েছে। এই যে আবার অফ করলাম, আবার এই যে অন করলাম, দেখেন এই যে দেখেন অন অফ হইতেছে। তো এখন আমি যেটা করব ইউএসবির দুটা অডিও তার এই ভলিউম সার্কিটের অডিও আউটে লাগাবো। দেখেন আমি এই যে প্লাসটা অডিও আউটে লাগাইতেছি ভলিউম সার্কিটে। হ্যাঁ, মাইনাসটা মাইনাসে, প্লাসেরটা প্লাসে। এই যে দেখেন এখন সুন্দরভাবে বাজতেছে, একদম ক্লিয়ার টু ক্লিয়ার। হ্যাঁ, আপনারাও চাইলে বাড়িতে বসেই এরকম কাজ করতে পারেন। আর যদি মনে করেন যে ছোট ভাইয়ের ভিডিওটা দেখে কিছুই শিখতে পারলাম না, অন্তত ডিসলাইকটা দিয়ে যাবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।